কি আছে দেখে নাও। ঘড়িতে কটা বেজেছে দেখেছো? দেখো গিন্নি, জমিদার শঙ্কর নারায়ণ চৌধুরীর নাতি এই সতীশ নারায়ণ চৌধুরী কখনো সময়কে ফলো করে না, সময় আমাদের ফলো করে, বুঝেছো? ওরে জমিদারের বাচ্চা, ঘড়িতে দেখো 9টা বেজে গেছে। ঘড়ির কাজ হলো সময় দেওয়া, সে তার সময় দিয়ে যাচ্ছে, এটাই তার কাজ। ও, আর তোমার কাজ কি? সকালবেলা উঠে মদ গেলা, তাই তো? দেখো গিন্নি, মেলা ফ্যাচ করো না। সকালবেলা কি তোমার কাজকর্ম কিছু নেই? যাও না, একটু ভালো করে রান্না বান্নাটা করো না। তাই তো বলতে এসেছি, জমিদারের ঘরে রান্না করার মতো তো কিছু নেই। আমি কি এবার মাংস কেটে রান্না করবো? না না না, থাক, তোমার অবশ্য ছিঁড়ে হয়ে গেছে, দাঁতে জড়াবে। কি? না না, কিছু বলেনি। যাক, আমাকে আর কি করতে হবে বলো দিনি। আমায় বাজারে গিয়ে উদ্ধার করো। টাকা নেই। তাহলে ভিক্ষে করো, জমিদারের বাচ্চা। দেখো গিন্নি, এই জমিদারি নিয়ে আবার তুমি খোঁটা দিও না। কত বড় বংশ জানো আমাদের। নামেই পুকুর, ঘটি ডোবে না। দেখো নিরুপমা, আমার জমিদারি চলে যেতে পারে, কিন্তু জমিদারির রক্তটা তো আর যায়নি। তবে ওই রক্তে মহিষ আছে। শোনো, জমিদারিতে মদ, মেয়ে মানুষ, এটা জমিদারি একটা ঐতিহ্য, ও তুমি বুঝবে না। শোনা, আমার বুঝেও কোনো লাভ নেই। এখন তুমি বাজারে যাবে নাকি উনুনে জল ঢেলে দেবো? না না না, থাক, তাহলে তো আবার কিছু খাওয়াই জুটবে না। তুমি বরঞ্চ এক কাজ করো, ওই বাজারের ব্যাগটা দাও, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, তাই দেখো। নাও গিন্নি, বাজারটা নাও। দাও। নাও, একটু জমিয়ে রান্না করো, বুঝেছো? হ্যাঁ। এই দাঁড়াও বলছি। কি হলো? কি? টনিক অফ করো না। কি? করোনার টনিক। করোনার টনিক? দেখি। হ্যাঁ, এইটা তোমার করোনার টনিক? হ্যাঁ। এত বড়? ধার করে এনেছি। তা তুমি কি ধার দিলে শুনি? আরে জমিদার বংশের ছিল না, ধার চাইলাম, পেয়ে গেলাম। তা তোমার কোন শ্বশুর ধার দিল শুনি? হায় ভগবান, যদি এরকম একটা শ্বশুর পেতাম। শোনো, যা পেয়েছো না সেটাই তোমার 14 পুরুষের ভাগ্য। এই, সত্যি করে বলো তো, তুমি টাকা পেলে কোথা থেকে? এই তো বাজারে যাওয়ার সময় বললি তোমার কাছে টাকা নেই। ছিল না তো, ছিল না। তাহলে এলো কোথা থেকে? ম্যাজিক। ম্যাজিক? রক্ষে করো খামন কিনি আমার। এই, হ্যাঁ, সত্যি করে বলো তুমি টাকা কোথা থেকে পেয়েছো? এটাকে আগে যথাস্থানে রাখতে দাও, তারপর আমি বলছি। লক্ষ্মীটি চলো, আমার প্রশ্নটা কানে গেল না বোধহয়। বলছি, আগে একটু বসি, তারপরে বলছি। তুমি আমার পাশে বসো না। না, আমার সময় নেই। আরে আগে আমার প্রশ্নের উত্তরটা দাও। আরে বসো না। তোমায় বলবো না তো কাকে বলবো বলো? বলো। বলে রাগ করবে না তো? শোনো, আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। আমি একটু হাত পাকা দিয়ে হাওয়া করে দেবো? না থাক, আগে বলো। বলবো? বলো। আলমারি থেকে। কি? আলমারি থেকে। কিন্তু আলমারিতে তো কোনো টাকা পয়সা ছিল না। ছিল না তো? তাহলে? বলে রাগ করবে না? বলো। তোমার ওই এক গাছা বালা। কি? রাখো না। তুমি বেঁচে দিলে।
পয়সা এলে আবার কিনে দেবো। পয়সাটা কোথা থেকে আসবে শুনি? অফিস থেকে না কাজ থেকে? ঘরে যা ছিল সবই তো বেঁচে গেলে। এরপরে আমার মাথাটা চিবিয়ে খাও। বড্ড শক্ত। না দাও, ওই বোতল দিয়ে আস তোমার। রক্ষে করো মা রক্ষা কালী আমার। তোমার ওই তেজস্বী আস্ফালন আমার ওই অবোধ বোতলটার ওপর খাটিও না মা। নিকুচি করেছে আমার সংসারে। আমি আজই বাপের বাড়ি চলে যাব। কদিনের জন্য? চিরকালের জন্য। এই শোনো না, আসার সময় পারলে কিছু টাকা পয়সা নিয়ে এসো। ধরো ধরে যাবো। অমৃত। আচ্ছা সতীশদা, বৌদি তো বাড়ি ছেড়ে চলে গেছে প্রায় 1 বছর হয়ে গেল, কোনো খোঁজ খবর নেয় না? না, সেও নেয় না আর আমিও নিই না। তুমি তো একটু খোঁজ নিতে পারো নাকি? দেখ কানু, হ্যাঁ শরীরে না জমিদারের রক্ত বইছে বুঝলি। আমি মরে যেতে পারি কিন্তু কারো কাছে মাথা নত করবো না। ও তা বেশ, তাহলে তোমার চলছে কি করে? কেন? ঘরে যা আসবাবপত্র ছিল, ঘটি বাটি সব বেঁচে বেঁচে চলছে। এই তো আজকে সকালবেলাতে ভাত রান্নার যে অ্যালুমিনিয়ামের হাঁড়িটা ছিল, হ্যাঁ ওইটা বেচেই তো মাল নিয়ে চলে গেল। আচ্ছা সতীশদা, বলছি তোমরা তো জমিদার ছিলে তাই না? তা তোমাদের সেই জমিদারি সম্পত্তি সব গেল কোথায়? আরে জমিদারি চলে যাওয়ার পর যা ছিল প্রথমে দাদু খেয়ে গেল, তারপর যা ছিল খেয়ে গেল আমার বাপে। আমার ভাগ্যে শেষে পড়লো ওই ভাঙাচোরা বসত বাটিটুকু। সেইটা একটা প্রমোটারকে দিয়ে এই একটা ফ্ল্যাট পেয়েছিলাম আর কিছু টাকা পয়সা পেয়েছিল, তাই দিয়ে এখন চলছিল। তবে এখন আর কিছু নেই, ভোঁ। আর সতীশদা, বলছি তুমি তো একটা কাজ বাজ করতে পারো নাকি? কি কি বললি তুই? বেরো বেরো সারা এখান থেকে, বেরো বেরো আমার ঘর থেকে বেরো। আরে ভুল হয়ে গেছে দাদা, আমার ভুল হয়ে গেছে। সারা আমারই খাবে আর আমাকে অপমান করবি? আরে না গো, আমি তোমাকে অপমান করতে চাইনি, বিশ্বাস করো। বলছিস? বেশ, ক্ষমা করে দিলাম, যা। ক্ষমা করে দিলাম, আর কখনো অপমান করবি না। না করবো, তাহলে আরেকটা দাও। নে নে একটু মদ খা, খা খা। তাহলে আরেকটা। তবে জানিস কেন, তোর বৌদির জন্য মনটা খুব খারাপ হয় মাঝে মাঝে। তাহলে তো বৌদিকে আনার একটা ব্যবস্থা করতেই পারো। না, শেষে মেয়ে ছেলে আসবে না। আমি কারোর পায়ে তেল লাগাতে পারবো। দাদা বলছি, আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি। বুদ্ধি দিবি? তো বল, কি বুদ্ধি দিবি? আরে তুই চিন্তা করতে দাও না, তুমি একটা কাজ করো, আমি চিন্তা করি, তুমি আরেকটা ফেলে দাও। তবে জানিস কেন, তোর বৌদি যদি আসে এই ঘরটাকে না চিনতেই পারবে না।
কেন? কি সুন্দর তার সাজানো গোছানো সংসার ছিল রে। এখন কেমন লক্ষ্মী ছাড়া দশা দেখ। জানিস কেন জানিস? এইখানটাতে না, এইখানটাতে একটা খুব সুন্দর সোফা ছিল। এইখানে? হ্যাঁ, এখানে এই সোফায় বসে আমি আর তোর বৌদি কত সুখ দুঃখের কথা বলতাম। আর এই জানলা দরজা এগুলোতে কত সুন্দর সুন্দর পর্দা হাওয়ায় ঢেউ খেলতো। এই জানলা? এই দরজায় সব সব এখন অন্যের ঘরে শোয়া পাচ্ছে রে। ওই জন্যই তো বলছি নৌকা ডুবির আগে যদি এসে একটু হালটা ধরে। দেখ দেখ কি করা যায়। হ্যাঁ, আমি কালী বৌদিকে খবর দিচ্ছি। বলো বৌদি, দাদা খুব অসুস্থ। একেবারে মরণাপন্ন। ও দাদা, দাদা তোমাকে দেখার জন্য তার প্রাণটা একটুখানি আটকে আছে। তুমি তাড়াতাড়ি চলো বৌদি, তাড়াতাড়ি চলো। দেখবে বৌদি একেবারে জ্বরের গতিতে ছুটে আসছে। জ্বরের কথা। জ্বরের গতিতে। যা বলছিস তুই। দেখোই না, তুমি দেখোই না আমি কি করতে পারি। কিন্তু দাদা না, তোমাকে কিন্তু অসুস্থের অভিনয়টা কিন্তু ঠিক ঠিক করতে হবে। ওরে ভাবিসনি ভাবিসনি, দেখে নিস একেবারে না ঝিন্দের বন্দি করে দেবো। এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আঞ্জনে, শরমে আমি বুঝি মরেছি মনে মনে। এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আঞ্জনে, এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আঞ্জনে, স্মরণে আমি বুঝি। তৈরি করে নিলাম। এইটা তোমার সেলাই? হ্যাঁ, এটা আমার সেলাই আর এটা আমার ওষুধ। এই আমার ওষুধ এসে গেছে, এবার আমি দেখবে ঠিক চাঙ্গা হয়ে যাবো। তাও তুমি মদ খাওয়া ছাড়বে না বলো? নীলা, জমিদারি রক্তের সাথে মদটা সত্যি মিশে গেছে গো। তবে আমি তোমার কথা দিচ্ছি, আমি আর মদ খাবো না। সত্যি সত্যি বলছো? তুমি আর মদ খাবে না? সত্যি সত্যি সত্যি, আর আমি মদ খাবো না। আমি খুব ভালো মতো বুঝে গেছি এই মদের নেশা কি সর্বনাশা। আমার দাদুও গেল, বাবাও গেল, আর আমিও যেতে বসেছিলাম। আমি আর মদ খাবো না। তুমি আমাকে ছেড়ে যাবে না তো? বার না, আমি আর তোমার ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না।